প্রিয় ঈমানদার ভাই ও বোনেরা, আমাদের প্রত্যেকের হৃদয়ে কিছু স্বপ্ন থাকে। আমরা চাই সেগুলো দ্রুত পূরণ হোক, কিন্তু অনেক সময় বছরের পর বছর অপেক্ষার পরও সেই স্বপ্ন বাস্তবে আসে না। তখন মন ভেঙে যায়, চোখে পানি আসে, আর মনে প্রশ্ন জাগে, আল্লাহ কি আমার দোয়া শুনছেন না? অথচ একজন মুমিনের জন্য সবচেয়ে বড় সত্য হল, আল্লাহ কখনো তার বান্দাকে অবহেলা করেন না। তিনি সব দেখেন, সব শোনেন এবং সব জানেন। অনেক সময় যে স্বপ্নটি আমরা আজই পূরণ করতে চাই, আল্লাহ তা কিছু সময়ের জন্য আটকে রাখেন আমাদের কল্যাণের জন্য। কারণ আল্লাহ ভবিষ্যৎ জানেন, আর আমরা জানি না। তাই কোনো বিলম্ব মানেই প্রত্যাখ্যান নয়। হয়তো আপনার জন্য আরও উত্তম কিছু প্রস্তুত করা হচ্ছে, হয়তো আপনার হৃদয়কে আরও শক্তিশালী করা হচ্ছে, হয়তো আপনার ঈমানকে আরও পরিপক্ক করা হচ্ছে। তাই হতাশ না হয়ে আল্লাহর প্রতি ভরসা রাখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে একটি লাইক দিন এবং ইসলামের এই সুন্দর বার্তা অন্যদের কাছে পৌঁছে দিতে শেয়ার করুন। অনেক সময় আল্লাহ একটি স্বপ্ন পূরণ হতে দেন না, কারণ আমরা এখনও সেই নিয়ামতের জন্য প্রস্তুত নই। আমরা মনে করি আমরা প্রস্তুত, কিন্তু আল্লাহ আমাদের অন্তরের অবস্থা ভালো জানেন। হয়তো সেই স্বপ্ন পূরণ হলে আমরা অহংকারী হয়ে যেতাম, হয়তো আমরা নামাজে অলস হয়ে পড়তাম, হয়তো আমরা আল্লাহকে ভুলে দুনিয়ার মোহে ডুবে যেতাম। তাই দয়াময় রব আমাদেরকে আগে গড়ে তুলতে চান। তিনি চান আমরা ধৈর্য শিখি, কৃতজ্ঞতা শিখি এবং তার উপর নির্ভর করতে শিখি। যখন বান্দা পরিপক্ক হয়, তখন আল্লাহ তার জন্য এমন দরজা খুলে দেন যা সে কখনো কল্পনাও করেনি। তাই দেরি হওয়া মানেই ব্যর্থতা নয়, বরং প্রস্তুতির সময়ও হতে পারে। আল্লাহর পরিকল্পনা সবসময় বান্দার ধারণার চেয়ে শ্রেষ্ঠ। কখনো কখনো আমাদের স্বপ্ন পূরণ না হওয়ার কারণ হলো সেই জিনিসটি আমাদের জন্য ক্ষতিকর। আমরা যেটাকে সুখ মনে করি, সেটার ভেতরেই হয়তো লুকিয়ে আছে দুঃখ, পরীক্ষা বা ক্ষতি। আল্লাহ কোরআনে শিক্ষা দিয়েছেন যে মানুষ অনেক কিছু পছন্দ করে, অথচ তা তার জন্য অকল্যাণকর হতে পারে। একজন মা যেমন সন্তানকে ক্ষতিকর কিছু থেকে দূরে রাখেন, তেমনি আল্লাহ তার বান্দাকে অনেক অদৃশ্য বিপদ থেকে রক্ষা করেন। আমরা সামনে যা দেখি, আল্লাহ তার বহু দূরের পরিণতিও দেখেন। তাই কোনো স্বপ্ন পূরণ না হলে সঙ্গে সঙ্গে হতাশ হওয়া উচিত নয়, বরং ভাবা উচিত, হয়তো আল্লাহ আমাকে এমন কিছু থেকে বাঁচিয়ে দিয়েছেন যা আমি বুঝতে পারছি না। এই উপলব্ধি মুমিনের হৃদয়ে প্রশান্তি এনে দেয়। আল্লাহ কখনো কখনো দোয়া কবুল করতে দেরি করেন, যাতে বান্দা আরও বেশি তার দিকে ফিরে আসে। মানুষ যখন সবকিছু সহজে পেয়ে যায়, তখন অনেক সময় রবের স্মরণ কমে যায়। কিন্তু যখন কোনো চাওয়া দীর্ঘদিন অপূর্ণ থাকে, তখন বান্দা রাতের অন্ধকারে কাঁদে, সিজদায় দীর্ঘ সময় কাটায় এবং আল্লাহের দরবারে নিজেকে সমর্পণ করে। এই সম্পর্কই আসলে সবচেয়ে মূল্যবান। আল্লাহ চান তার বান্দা তার কাছাকাছি আসুক। তাই কখনো কখনো দেরির মধ্যেই থাকে আধ্যাত্মিক উন্নতির রহস্য। যে অপেক্ষা মানুষকে আল্লাহের নিকটবর্তী করে, সেই অপেক্ষা কখনো বৃথা নয়, বরং সেটাই বান্দার জীবনের সবচেয়ে বড় অর্জন হতে পারে। আমাদের জীবনে গুনাহও অনেক সময় স্বপ্ন পূরণের পথে বাধা হয়ে দাঁড়ায়। প্রকাশ্য বা গোপন পাপ মানুষের হৃদয়কে দুর্বল করে দেয়। গুনাহের কারণে দোয়ার বরকত কমে যায় এবং জীবনে অশান্তি নেমে আসে। তাই যদি দীর্ঘদিন কোনো স্বপ্ন পূরণ না হয়, তাহলে নিজের আমল ও চরিত্রের দিকে তাকানো দরকার। আমরা কি নিয়মিত নামাজ পড়ছি? আমরা কি হারাম থেকে বেঁচে আছি? আমরা কি মানুষের হক নষ্ট করছি না? তওবা ও ইস্তেগফার মানুষের জীবনের রহমতের দরজা খুলে দেয়। যখন বান্দা সত্যিকার অর্থে আল্লাহর কাছে ফিরে আসে, তখন তার জীবনে নতুন আলো আসে। তাই স্বপ্ন পূরণের অপেক্ষার পাশাপাশি আত্মশুদ্ধির চেষ্টাও জরুরি। অনেক সময় আল্লাহ আমাদের ধৈর্যের পরীক্ষা নেন, কারণ জান্নাতের পথ কখনো সহজ নয়। মহান আল্লাহ দেখতে চান বান্দা শুধু নিয়ামতের সময় তার ইবাদত করে, নাকি কঠিন সময়েও তার উপর ভরসা রাখে। ধৈর্য মুমিনের সবচেয়ে সুন্দর গুণগুলোর একটি। যখন স্বপ্ন পূরণে দেরি হয়, তখনই প্রকৃত ঈমানের পরিচয় প্রকাশ পায়। যে ব্যক্তি অপেক্ষার সময়ও আল্লাহকে ভালোবাসে, আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকে এবং আশা হারায় না, সে আল্লাহর বিশেষ রহমতের যোগ্য হয়ে ওঠে। ধৈর্যের প্রতিটি মুহূর্ত আল্লাহর কাছে মূল্যবান। তাই অপেক্ষাকে শাস্তি নয়, বরং একটি সম্মানজনক পরীক্ষা হিসেবে দেখুন। কখনো আপনার স্বপ্নের চেয়ে অনেক বড় কিছু আল্লাহ আপনার জন্য নির্ধারণ করে রেখেছেন। আপনি হয়তো একটি দরজা খোলার জন্য দোয়া করছেন, কিন্তু আল্লাহ আপনার জন্য আরও উত্তম 10টি দরজা প্রস্তুত করছেন। মানুষ সীমিত জ্ঞান দিয়ে সিদ্ধান্ত নেয়, কিন্তু আল্লাহর জ্ঞান অসীম। তাই যে স্বপ্নটি আজ অপূর্ণ মনে হচ্ছে, সেটিই হয়তো আগামী দিনের বিশাল সফলতার কারণ হবে।
অনেক মানুষ জীবনের পরে বুঝতে পেরেছে যে আল্লাহর বিলম্বই ছিল তাদের সবচেয়ে বড় নিয়ামত। তাই বর্তমানের কষ্ট দেখে ভবিষ্যতের রহমতকে অস্বীকার করবেন না। আল্লাহ যখন দেন তখন এমনভাবে দেন যা কল্পনারও বাইরে। কিছু স্বপ্ন পূরণ হতে দেরি হয় কারণ আল্লাহ নির্দিষ্ট সময় নির্ধারণ করে রেখেছেন। প্রতিটি জিনিসের জন্য একটি উত্তম সময় আছে। বীজ বপনের সঙ্গে সঙ্গে যেমন ফল পাওয়া যায় না, তেমনি দোয়া করার সঙ্গে সঙ্গে সব কিছু বাস্তবায়িত হয় না। আল্লাহর সময় সবচেয়ে নিখুঁত। যদি কোনো জিনিস সময়ের আগে আসে তবে তা হয়তো উপকারের পরিবর্তে ক্ষতির কারণ হতে পারে। তাই মুমিন অপেক্ষা করে কিন্তু আশা ছাড়ে না। সে জানে আল্লাহর ঘড়ি কখনো ভুল করে না। যখন সঠিক সময় আসবে তখন যে দরজা বন্ধ ছিল সেটিই মুহূর্তে খুলে যেতে পারে। আল্লাহ অনেক সময় বান্দার মর্যাদা বাড়ানোর জন্য তাকে অপেক্ষা করান, কারণ প্রতিটি কান্না, প্রতিটি সিজদা, প্রতিটি ধৈর্য এবং প্রতিটি দোয়া আল্লাহর কাছে সংরক্ষিত থাকে। যে কষ্ট মানুষ সহ্য করে তার বিনিময়ে আল্লাহ তার গুনাহ মাফ করেন এবং মর্যাদা বৃদ্ধি করেন। তাই আজ যে কষ্টকে আপনি বোঝা মনে করছেন সেটিই হয়তো আখিরাতে আপনার জন্য বিশাল সম্পদ হয়ে দাঁড়াবে। একজন মুমিন কখনো ক্ষতিগ্রস্ত হয় না যদি সে নিয়ামত পায়, কৃতজ্ঞ হয়, আর যদি অপেক্ষা করতে হয় ধৈর্য ধারণ করে। উভয় অবস্থাতেই সে লাভবান হয়। সবশেষে মনে রাখুন, আল্লাহ আপনার বিরুদ্ধে নন, বরং আপনার পক্ষেই আছেন। তিনি আপনার হৃদয়ের গোপন ব্যথা জানেন, আপনার চোখের অশ্রু দেখেন এবং আপনার প্রতিটি দোয়া শুনেন। তাই কোনো স্বপ্ন এখনো পূরণ না হলেও হতাশ হবেন না। হয়তো আল্লাহ আপনাকে রক্ষা করছেন, গড়ে তুলছেন, পরীক্ষা করছেন, অথবা আরও বড় কোনো নিয়ামতের জন্য প্রস্তুত করছেন। আপনার কাজ হলো দোয়া করা, চেষ্টা করা এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা। কারণ যখন আল্লাহ হও বলেন তখন অসম্ভবও সম্ভব হয়ে যায়। তাই আশা হারাবেন না, রবের দরজায় কড়া নাড়তে থাকুন। নিশ্চয়ই একদিন আপনি বুঝতে পারবেন আল্লাহর প্রতিটি বিলম্বের মধ্যেই ছিল অফুরন্ত রহমত ও হিকমা।